আর সামনে ঈদে মিলাদুন নবী আসতেছে, চেষ্টা করবো ওই মাঝখানে আরেকবার আসতে ঈদে মিলাদুন নবী আসতেছে। ঈদে মিলাদুন নবী সবাই আপনারা অবশ্যই আপনারা শরীক হবেন, দরবার শরীফে আসবেন, রাসূলের সাথে জুসের জুলুস হবে এবং এই জুসের জুলুসের উসিলায় দেখবেন যে ইনশাল্লাহ এমন হতে পারে রাসূল আপনাদের স্বপ্নে চলে আসতে হবে। সে আল্লাহ রাসূল যদি আমাদের স্বপ্নে চলে আসে, আমাদের কি জান্নাতকে আটকে পাঠাতে পারবো না? তো আমি আর আজকে আর কথা বাড়াবো না। আপনারা সবাই না খেয়ে তখন ধরে আপনারা বসে রাখছেন, দুঃখিত। বিলাপটা পরে আমরা সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, আপনারা খাওয়া দাওয়া করে কিছু কথা কন আনাদ ভাই, পরিবার কিছু কথা কন, বারবার ওর সময় কিছু কথা কন। আসসালামু আলাইকুম ভাইরা। আমাদের দরবারে বর্ষার দুটা মূল বারে রবিউল রমজানের 26 আপনারা সব ভাইয়েরাই দরবারে যাইবেন। বারে রবিউলের তারপরে দরবারে অনুষ্ঠান হলো আমাগো দরবার থেকে অনুষ্ঠান আমাকে তেলে আমরা যে অনুষ্ঠান দরবার যাই, সেইভাবে সব ভাইয়েরা এই একটু পয়সা করে একটু বাড়িয়ে দিয়ে সবাই জানি আমরা ওই বাজানো বইলে গেছে গরুর কথা। আজকে বাজান আমাদের মাঝে নাই, বাজানের কথাটা জানি আমরা সবাই রাখতে পারি। এটা আপনারা সবাই খেয়াল রাখবেন আর সবাই আপনারা বাড়ির লোকের চাইবেন দরবারে। এইগুলো আমার কথা শেষ। আসসালামু আলাইকুম। ওই যে ভাইয়া লিখি দিয়ে গেছিল লিখি দিয়ে গেছিল তাতে লোক বোঝানো লিখি বাড়ির সব ভোলা করিয়া ফুল লাগাবাই সরকারকে দিলে লোক বোঝানো লোক আছে সেই নাইরে কোনো বাদ রাখছি ওটা তো বলা দরকার ছিল আপনি কারণ ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। আমার ভাই খলিফা উনি একটা কথা বলছিল, আমরা তো গ্রামের মধ্যে মানুষ, সবাই চাষা মানুষ, জিজ্ঞাসা করে আমাদের হাদিস গ্রাম সবাই আমাদের জানা নাই। তবে আমাদের পীর হুজুর বা বর্তমানে ইউপির মৌলানা মোহাম্মদ জাহিদুদ্দিন নুরি আল কাদরি আমাদের পীর হুজুর বর্তমানে বলে ইউপি। এখন আমাদের মুর্শিদকে যে নিয়ম আমাদের মাঝে উনি রেখে গেছে, আমরা সবাই চাই লাগাতুল গ্রামের বর্তমানে মা পরিষ্কার অসুবিধ ভাই ছিল, নয় ছিল, বিশু ভাই ছিল। আমিও চাই যে এবার দরবারে একটা বড় ছোট বড় দায়ী পারি আপনার শরীরে পারি। এ ব্যাপারে হিসাবুল করে কিছু দরকার না, আমরা যেটা আমাদের সমস্যা আমরাই সারি এখানে দোয়া করে আমাদের জন্য। আমাদের পুরনো আসে বর্তমান মাত্র 2 জন, দলে মাত্র 2 জন, একজনের আরমান আর একটা 7 জন, আর 1200টা তৈরি আমাদের বাইরে। এখন এখানে দয়া চলে যাওয়ার পর আমাদের মধ্যে কিছু মনে সৃষ্টি হয়েছে, যেমন এক মাস করে 8 করে লিখতে পারি না, শুনতে পারি না। আমি চাই আজকে আমার ঘরে আসার অনুপাতে উনি আসার আগমনের জন্য আমরা সবাই এই আগের যে সমস্ত ছিল মনে যে একটা হিংসা বিজয় ছিল ওটা আমরা ভুলে যে যাতে এই 3 মাস পর একসাথে হয়ে আমার শরীর চাষা 4 মিলে যাতে আমরা সবাই সহযোগ করে একটা গরু ছোট হোক বড় হোক এবার দৌড়িয়েছে। আপনারা কি সবাই রাজি? আমার আর কিছু 27 রোজা আর 5 দিন আছে, বাকি সব দিন হতে পারে। আমরা চাই সবাই মিলে একটা গরু যদি দরকার নিতে পারি, আমার দলে হুকুম ধরে রাখতে পারি ইনশাআল্লাহ। সবাই আমরা এই মন স্থির করবো। আমরা চাষাবাসা মানুষ,
হাদিস কোন সময় জানি না, শুধু এদিকে কথা বললাম, যদি ভুল ত্রুটি হয় আমার ঠিক আছে। ফোন করে দিন। আমার কিছু বলার নেই, তাই বলুন। আমরা এইবার এই মাসের শেষের দিকে সবাইকে ডাকবো, পরিবারের আছেন অভিভাবক। তো সম্ভবত 28 থেকে 30 তারিখ এর মধ্যে আমরা ডাকবো। ডাকলে আপনারা আসবেন গ্রাম থেকে, সবাই আসবেন, সবাই। তো ধামরাই না, আমাদের ইসলামপুর আছে, ইসলামনগর আছে, কৃষ্ণপুর আছে, জামালপুর আছে, সবাই আসবে। আসলে আমরা কীভাবে এই প্রোগ্রামটা একটু সুন্দর করে দেওয়া যায়, প্লাস আমাদের ভক্তবৃন্দের অনেকেই আছে অনেক অসুস্থ, অনেক মানে চলাচল অক্ষম, তারা আসতে পারে না, কিন্তু তারা সবসময় আমাদের প্রোগ্রামে শরীর হয়। যখনই যাই আমাদের দরবারে শরীর হয়, এদিকে তারা দাদার মনে ছিল। তো এমন আছে যারা তো এদের জন্য আমরা কীভাবে আমরা আমরা তাকে করে দিয়ে দিতে পারি, তাদের জন্য আপনারা নিজ দায়িত্বে তাদের দিয়ে আসবেন সেই ব্যবস্থা করা। পাশাপাশি যাতায়াতের জন্য সবাই যদি ইন্ডিভিজুয়ালি আমরা যাই, অনেক খরচ হয়, সেগুলো যদি একটা বাস দিয়ে যাওয়া যায়, প্রত্যেকগ্রাম এক বাসে আসবেন, আমার ওই বাসে রাত্রেবেলা মাহফিল শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ভক্তবৃন্দের তো আমার ওই বাসে আবার আপনারা চলে আসবেন। চাচা ওই ফ্যানটা ওইটা করলে কি ভালো হয় না? ফ্যানটা দিন সুবিধা হয় না? তো ওইভাবে করে আমরা ইনশাল্লাহ প্রোগ্রাম করে ওদিকে লাগবো না। আর কারোর সাথে কোনো মনোমালিন্য আমরা যেন না হ্যাঁ রাখি। ওইটাই। দুনিয়াটা বাইরে সবাই দুনিয়াটা হলো এই পাশে দিকে। হ্যাঁ দেখতে দেখতে দিন চলে যাবে, দেখতে দেখতে সপ্তাহ চলে যায়, দেখতে গান দেখতে নিচে মাস চলে যায়। তো আজ বাদে কালকে চলে গেলে কারো মনে যেন কষ্ট না দিয়ে দেয়। আমার আমার নবী সাল্লামের আপন মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু আনহা, উনি যখন রাসূলুল্লাহ হিজরত চলে গেলেন মদিনায়, উনি ওনার বাবার কাছে দেখা করবেন। ওই অবস্থায় তিনি যখন রওনা দিলেন হিজরতের উদ্দেশ্যে তার স্বামীকে নিয়ে, প্রতির মধ্যে তার এক নিকট আত্মীয় তাকে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে কেন, এই জন্য তার যে উটের উপর ছিল চড়া, সেই উটের পায়ে আঘাত করছে। জয়নাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন গর্ভবতী এই সময়, যখন আঘাত না উনি এখান থেকে পড়ে গেলেন। এটা গর্ভগুলো যখন উটের দিক থেকে পড়ে যায়, এরপরে সে ওইখানে প্রসব যন্ত্রণায় বাচ্চা ওইখানে গিয়ে তারপরে যাই হোক অনেক কষ্টে সে তার বাবার কাছে এরপরে মদিনায় সে তখন আসে। মনে না যে নিজের মানুষরাই কিন্তু ক্ষতি হয়। এরপরে কিন্তু যে কিনা এই কাজ করছে তার নিকট আত্মীয়, তার মেয়ে কিন্তু পরে মদিনার কাছে দেখা করে মারা গেছে, এবং ভবিষ্যৎ তখন অনেক কান্নাকাটি করছে। কান্নাকাটি করে তখন বলছে আমার মেয়েটাকে এইভাবে তুমি কষ্ট দিলে। ঠিক এই নবী আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা মক্কা বিজয় করলো, বিজয় করার পরে যখন মক্কা আসলো, তখন এই যে নিকট আত্মীয় তার মেয়েকে মেরে ফেললো, তার সেই তার পায়ে করে যখন ক্ষমা চাইল, সে কিন্তু ক্ষমা করে দিল। তাহলে আমরা সবাই নবী, আমাদের শেষ নবী একই নবী উম্মত, আমরা অবশ্যই তাকে মাইনে চলি, এবং আমরা যদি নিজেদের মধ্যে কোনো ভুল ভেদাভেদ, কোনো শত্রুতা, কোনো অহংকার জিনিস এগুলো রাখি, যখন বায়াত হয়েছে আমরা কিন্তু শেষ পর্যায়ে বলে রাখি আজ থেকে হিংসা অহংকার এগুলো ফেলে দিলাম, বলি না আমরা, এটা রাখা যাবে না। যদি এটা মনের মধ্যে রেখে থাকি তাহলে বুঝতে হবে যে সে যারা রাখতেছে তাদের সমস্যা আছে। তারপর আমরা সবাইকে নিয়ে চলবো, সবাইকে নিয়েই আমাদের সমাজ, ভিন্ন চেতনা, ভিন্ন ধারা, ভিন্ন চিন্তাভাবনা মানুষ থাকবে সমাজ, এই নিয়ে আমাদের সমাজ, মানে এদের নিয়ে আমাদের চলতে হবে। তারপর আমরা যেন কাউকে কষ্ট না দিই, হ্যাঁ, আমাদের যেন আচার ব্যবহারে কারো কষ্ট না পায়, আমরা সেটা চেষ্টা করবো। এটাই আমার আপনাদের প্রতি আমার অনুরোধ। যখন একটা লোহাকে যদি চুম্বকের পাশে রাখা হয়, তাহলে কি লোহা কি যে বারবার চুম্বকের সাথে লাগবে? যখনই দেখবেন লোহা রাখলে ও চুম্বক রাখতে, এবং চুম্বকের সাথে থাকতে থাকতে ও কিন্তু আস্তে আস্তে চুম্বকে পরিণত হবে।
তো সৎসঙ্গে আজকে ওদের দিনকালটা খুব খারাপ চলতেছে। তো আমি এটা বলবো এর সাথে যে আপনাদের ছেলেপেলে আছে, যারা একটা তরুণ যুবক আছে, তাদেরও আপনারা রাখবেন সাথে সাথে। তো আপনারা আস্তে আস্তে লোক আরো বাড়াবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আমরা তো কোনো খারাপ কিছু করতেছি, আমরা রাসূলের সামনে কোনো শরীর করি, আমরা আল্লাহর জিকির করি। যেটা না দেয় তো এটা তো কোনো পাপের কিছু না। মাজার জিয়ারত করি আমরা, মাজার জিয়ারত তো আমার রাসূল নিজের বাপ মারও কবর জিয়ারত করে গেছে। এটা তো অস্বীকার করার কোনো ইয়ে নাই, হাদিস আছে, স্পষ্ট বর্ণনা দেওয়া আছে। কিন্তু তাই বলে আজকে আমাদের মধ্যে এই আমরা মানুষরা এগুলো প্রবেশিত করতেছি। আজকে যান শালীর মাজারে যান, আশেপাশে প্রচুর মাদকের ছড়াছড়ি। আমার কি শালী বা কি এটা কি শিক্ষা দিয়ে গেছেন? কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষজন যারা আছে, যারা কিনা এই কাজগুলো করতেছে, যেটা বা পয়সা দিচ্ছে। আমার শালী কি কখনো বলছে যে গান বাজায় পয়সা উঠাইতে মজার শুনুন? কোনো বলি আল্লাহ কি বলছে? বলতে পারবেন? তারা আমাদের তাসাউফের শিক্ষা দিয়ে গেছে। কিন্তু আপনি দেখবেন যে মাজার রোডে গেলেই দেখবেন যে ওখানে 3-4টা গ্রুপ আছে, কন্টিনিউয়াস তারা সারাক্ষণ গান বাজনা করে টাকা। আর যারা কিনা